ভবিষ্যৎ পুরাণায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী হিন্দু ধর্মগ্রন্থে সেটা উল্লেখ আছে। ভবিষ্যৎ পুরাণা খণ্ড নম্বর 1 অধ্যায় 21 অনুচ্ছেদ 3 মন্ত্র নম্বর 5 থেকে 8। 5 নম্বর শ্লোকে বলছে মোহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত। 6 নম্বর মন্ত্র বলছে নিপশৈশব মহাদৈনং মরুস্থল নিবাসীনাম গঙ্গা জলে শাশ্বত স্নাপ পঞ্চগর্ভ সমন্বিত। এখানে বলাইছে শ্লেজ্যদের একজন শ্লেজ্য আসবেন তার সঙ্গী সাথীদের সাথে নিয়ে মরুভূমি থেকে, আর তার নাম হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম রাজা বোঝ। এই দাওয়াতুল্লাহ মানুষগুলাকে স্নান করিয়ে পবিত্র করবেন, তাদের সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে, আর তাদেরকে স্বাগতম জানাবেন সম্মানের সাথে, আর বলবেন হে মানব জাতির গর্ব, আপনি শয়তানকে হারানোর এক বিশাল বাহিনী বানিয়েছেন। আমরা জানি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির গর্ব, সেটা আল্লাহ পবিত্র কোরআনে বলছেন। সূরা কলম অধ্যায় 68 আয়াত নম্বর 4 ইন্নাকা লাআলা খুলুকিন নাজিম, ইউ আর ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার, আপনি উন্নত মহান চরিত্র অধিকারী। এছাড়া নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও ভবিষ্যৎবাণী করা হয়েছে। ভবিষ্যৎ পুরাণ খণ্ড নম্বর 1 অধ্যায় 21 অনুচ্ছেদ 3 থেকে 10 থেকে 27। সেখানে বলা হয়েছে যে শ্লোকে বলা হয়েছে 12 নম্বর শ্লোক বলছে মোহাম্মদ দীক্ষাত পৈশাস কীর্তিপর না গন্তব্য তয়াবুপ পৈশাসে দেশদ্রুত কি মত প্রসাদন ভূপাল তব সিদ্ধি প্রজয়াতে মোহাম্মদ সৈশাতে সাদ্দং সিন্ধু তীরে মুফাজাই। এই শ্লোকে বলছে শ্লেজ্যদের বসবাস স্থান একেবারে নষ্ট হইয়া গিয়াছে। এইখানে যে শত্রুরা রাজত্ব করত, এখন এসেছে আরও শক্তিশালী শত্রু। মহান ঈশ্বর একজন নবী পাঠাবেন, তার নাম হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। আমি একজন মানুষ পাঠাবো যার নাম হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। মহান ঈশ্বর বলেছেন তিনি মানুষগুলাকে পরিচালিত করবেন সরল পথে। হে রাজা বোঝ, তুমি বিশাল রাজ্য ছেড়ে চলে যেও না, কারণ আমার দয়া দিয়ে আমি তোমাকে পবিত্র করব। আর অলৌকিক ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তি এসে বলবেন যে ঈশ্বর পরমাত্মা তাকে পাঠিয়েছেন এই জন্য যে আর্য ধর্ম যেন ঠিক থাকে, অর্থাৎ সত্য ধর্ম যেন ঠিক থাকে। আমি সত্য ধর্ম প্রতিষ্ঠা করে যাব, আর আমার অনুসারীদের সুন্নতে খতনা দেওয়া থাকবে। আমরা জানি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের অনুসারীদের খতনা করেন, আর তাদের মাথার পিছনে লেজ থাকবে না, তাদের মুখে দাড়ি থাকবে। তাদেরকে বলা হবে মুসলমান। তারা একটা বিপ্লব সৃষ্টি করবে। তারা লতা গুল্মের মাধ্যমে পবিত্র হবে না, তারা পবিত্র হবে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে। আর তাদেরকে প্রার্থনার সময় তারা আজান দেবে, তাদেরকে বলা হবে মুসলমান। তারা নিরামিষভোজী হবে না, তারা আমিষভোজী হবে। তারা শুকরের মাংস খাবে না। আল্লাহ পবিত্র কোরআনে 4 জায়গায় বলেছেন সেই কথা। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 173, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, সূরা আনআম অধ্যায় 6 আয়াত নম্বর 145, সূরা নাহাল অধ্যায় 16 আয়াত নম্বর 115। সেখানে বলা হয়েছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু আদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, তোমাদের জন্য হারাম করা হয়েছে মরা পশু, রক্ত, শুকরের মাংস, আল্লাহ ভিন্ন অন্য নামে উৎসর্গ করা পশু। তাহলে তাদের জন্য শুকরের মাংস হারাম করা হয়েছে। আরও বলা হয়েছে তারা নিরামিষভোজী হবে না, তারা হবে আমিষভোজী, আর তারা হবে মুসলমান। তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎ পুরাণে আর উল্লেখ আছে। খণ্ড নম্বর 1 অধ্যায় 3 অনুচ্ছেদ 3 পরিচ্ছেদ 21 থেকে 23। সেখানে বলা হয়েছে 7টা পবিত্র শহর কাশীতে, সেই শহরগুলো ভরে গেছে দুর্নীতি আর রাক্ষসী। আর এই দেশ দেখো, এই দেশে শ্রীযুদের অনুসারীরা, এদের সব ভালো মানুষ, এদের মধ্যে সব ভালো গুণ আছে। হে ঋষি, এখানে বলা হয়েছে আর এই দেশ দেখো এই সব ধরনের পাপী বিদ্যমান আছে। হে ঋষি, তোমার প্রভুর নাম সমুন্নত রেখো। এখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে।